নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, নবীর প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কথা বলবো দোয়া নিয়ে। এক নজরে কোরআনুল কারীম থেকে 40টির অধিক দোয়া আমরা বলবো ইনশাআল্লাহ। আমরা দোয়াগুলো রেফারেন্স সহ দেব। যারা অনলাইনে শুনতেছেন আপনারা চাইলে খাতা কলম নিয়ে বসতে পারেন, আমার রেফারেন্স সহ দিতেছি, সেগুলো লিখে রাখতে পারেন। এরপরে কোরআনুল কারীমের সঙ্গে মিলিয়ে সেই দোয়াগুলো মুখস্থ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বানা, রব্বিনা, রব্বনা শব্দ আমরা সেখানে পেয়েছি কোরআনুল কারীমে 100 বারের অধিক। তবে কিছু কিছু দোয়া নবীদের জন্য খাস, আবার কিছু কিছু দোয়া যেগুলো জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর বলবে, তা আমরা এগুলো থেকে বেছে এক নজরে 40টির অধিক দোয়া বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেয়। তো সর্বপ্রথম রব্বানা শব্দ কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায় সূরা বাকারা 2 নম্বর সূরা 127 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের কথাগুলো বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 2 নম্বর সূরা 127 নম্বর আয়াত, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তিগুলো উঠাচ্ছিল এবং বলিয়েছিল, হে আমার রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কাজগুলো করি না কেন, শেষে আমরা এই দোয়া আল্লাহর কাছে করবো যে আল্লাহ আপনি কবুল করেন। আমরা কথায় কথায় অনেক সময় বলি, কোনো কাজ বা কোনো কিছু হলে আমরা বলি আল্লাহ আপনি কবুল করেন। তাই কবুল করেন দোয়া হলো এটাই, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করব, দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের আমলগুলো, সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদাকা, আমাদের ঈমান থেকে শুরু করে আমাদের সমস্ত আমলগুলো যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা কবুল করেন। এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব 2 নম্বর সূরা বাকারার 128 নম্বর আয়াতের মধ্যে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতাল লাক। হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্য থেকেও আপনার অনুগত জাতি বানান। আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। 2 নম্বর সূরা 128 নম্বর। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া ছিল, এই দোয়া ছিল তার জন্যই খাস, আমরা শুধু শুনবো। 2 নম্বর সূরা 129 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আমাদের রব, তাদের থেকে একজন রাসূল প্রেরণ করুন, যে তাদের প্রতি আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবে, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করবে। নিশ্চয় আমি পরাক্রমশালী, নিশ্চয় আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। তাহলে এই দোয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছিলেন যে একজন ইসমাইল বংশ থেকে এমন একজন রাসূল প্রেরণ করুন, যে কি করবে, আপনার আয়াত তিলাওয়াত করবে, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করবে। দোয়া করতে হবে, দোয়ার মধ্যে একটি হলো উত্তম দোয়া। হাদিসে যেই দোয়াকে উত্তম বলা হয়েছে এবং যেই দোয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যেই দোয়ার মধ্যে নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া অধিকাংশ সময় পড়তেন সেই দোয়া হলো, আর যারা শুধু দুনিয়া চায়, আখিরাতে তাদের জন্য কিছু থাকবে না। 2 নম্বর সূরা 200 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক। আর মানুষের মধ্যে এমন মানুষ আছে, শেষের অংশ 2 নম্বর সূরা 200 নম্বর আয়াতের শেষের অংশ হলো এটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় দিয়ে দিন, বস্তুত আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই। তাহলে আমরা যেটা বলছিলাম, যেই দোয়াকে উত্তম দোয়া বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া অধিকাংশ সময় পড়েছেন এবং যেই দোয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যেই দোয়ার মধ্যে নাই, আমরা সর্বাবস্থায় এই দোয়া পড়ব। যদি মুখস্থ না থাকে অবশ্যই মুখস্থ করে নেব। সেটা হলো আয়াতের রেফারেন্স হলো 2 নম্বর সূরা বাকারা 201 নম্বর আয়াত, 201 নম্বর আয়াতের মধ্যে, যেখানে আমাদেরকে দোয়া, কত সুন্দর দোয়া,
ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আর তাদের মধ্যে থেকে এমনও আছে যারা বলেন, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, আর আমাদেরকে এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আল্লাহু আকবার। কত সুন্দর দোয়া। হে আমাদের রব, দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন, আর আগুনের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচান। এখানে দুনিয়ায় কল্যাণ মানে এমন আমাকে কল্যাণ দিন যে কল্যাণগুলো আমাদের আখিরাতেও কল্যাণ হবে, দুনিয়াতে এমন কল্যাণ দিন, অর্থাৎ আমাদেরকে দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নেয়ামত হলো আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত হলো ঈমান। ঈমানের থেকে বড় কোনো নেয়ামত হতে পারে না। ঈমান ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। দুনিয়াতে এমন কল্যাণ দাও যে কল্যাণগুলো আমাদের আখিরাতে হবে। আমরা বিশুদ্ধ ঈমান চাই আল্লাহর কাছে, শিরিক মুক্ত, কুফর মুক্ত ঈমান, আমল, যে আমলগুলো, যে ঈমানগুলো কিয়ামত দিন আখিরাতে আমাদের কল্যাণ আসবে। আর দুনিয়ার কল্যাণ, দুনিয়ার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় রিজিক, সুস্বাস্থ্য শরীর এবং নেককার স্ত্রী বলতে দুনিয়া যাহা কল্যাণ, দুনিয়ার কল্যাণ বলতে এমন না যে অনেক টাকা হলে কল্যাণ, হয়তোবা সম্পদ হলে, টাকা হলে যদি যাকাত না দেয় তাহলে তারা পরীক্ষায় ফেল করার সম্ভাবনা থাকে যায়, এমন যেন না হয় সম্পদের পিছনে পড়ে রবকে ভুলে যায়। সুতরাং দুনিয়াতে যাহা আমার কল্যাণ, যেমন সম্পদ কল্যাণ, সেটা কম হোক বেশি হোক, যেমন অর্থ কল্যাণ কম হোক বেশি হোক সেরকম দিন, আর আখিরাতে কল্যাণ দিন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই দোয়া আমরা অধিকাংশ সময় পড়বো ইনশাআল্লাহ। এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব 2 নম্বর সূরা 250 নম্বর আয়াত, রব্বানা আফরিক আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। 2 নম্বর সূরা 250 নম্বর শেষের অংশ এটা পাবেন। শুরুতেই এখানে আল্লাহ তাআলা জালুত তার সৈন্যবাহিনীর মুখোমুখি হলো, তখন তারা দোয়া করলো, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য দিন, কি দিন, আফরিকা আলাইনা, ধৈর্য দিন এবং আমাদের পায়ে স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করেন। আল্লাহু আকবার। এই দোয়া, রব্বানা আফরিক আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমরা কাফেরদের বিরুদ্ধে এই দোয়া আল্লাহর কাছে করব। হে আমাদের রব, আমাদের উপর কি রাখুন, আমাদেরকে ধৈর্যের উপর রাখুন, আমাদের পায়ে স্থির রাখুন এবং কাফের জাতির বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করুন। এরপর আমরা আল্লাহর কাছে দোয়া করব সূরা বাকারা 2 নম্বর সূরা 286 নম্বর আয়াতের আমরা শেষের অংশটুকু পড়তেছি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহর কাছে আমরা দোয়া করব 2 নম্বর সূরা 286 নম্বর আয়াত, হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই অথবা আমরা যদি ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপরে এমন বোঝা চাপিয়ে দিবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর আপনি বোঝা চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সাধ্য আমাদের নাই, অর্থাৎ সাধ্যের বাইরে আপনি আমাদেরকে এমন পরীক্ষায় ফেলবেন না, এমন বোঝা চাপিয়ে দেবেন না যার বহন করার সামর্থ্য আমাদের নাই। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আল্লাহ, আপনি আমাদেরকে আপনি মার্জনা করুন, আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের প্রতি দয়া করুন। আনতা মাওলানা, আপনি তো আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, অতএব আপনি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সহযোগিতা করুন। এরপরে আমরা আল্লাহর কাছে হেদায়েতের উপর অটল থাকার জন্য দোয়া করব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে যেখানে শিক্ষা দিয়েছেন, বলেছেন 3 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আপনি হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহকে আর কি করবেন না, বাঁকা পথে পরিচালিত করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয়ই আপনি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, মহাদাতা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে, আমাদেরকে কলবগুলোকে তিনি যেভাবে চান সেভাবে তিনি কি করেন, সেভাবে তিনি ঘুরান। আল্লাহর কাছে হিদায়াতের উপর অটল অবিচল থাকার জন্য আমরা এই দোয়া করব। এবং হাদিসের মধ্যে আছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমরা এই দোয়াগুলো বেশি থেকে বেশি পড়ব। এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব 3 নাম্বার সূরা সূরা ইমরানের 16 নম্বর আয়াতের মধ্যে আমরা দোয়া করব আল্লাযীনা ইয়াকুলুনা, আর যারা বলে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান আনলাম, অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। তাহলে আমরা দোয়া করব আল্লাহর কাছে 3 নম্বর সূরা ইমরানের 16 নম্বর আয়াত, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হ্যাঁ আমাদের রব, নিশ্চয় আমরা আপনার উপর ঈমান এনেছি, অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন আর আগুনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। এরপর আমরা আল্লাহর কাছে আরো দোয়া করব 3 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের রব, আপনি যে নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি, অতএব আমরা রাসূলদের অনুসরণ করেছি, অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন। আমরা ঈমান এনেছি, অতএব কি করুন, আমাদেরকে সাক্ষ্যদাতার অন্তর্ভুক্ত করুন। এরপরে আমরা আল্লাহর কাছে আরো দোয়া করব 3 নম্বর সূরা 147 নম্বর আয়াতের শেষের অংশে, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহর কাছে দোয়া করব, হে আমাদের রব, আমাদের পাপ, আমাদের সীমালঙ্ঘন আপনি কি করুন, ক্ষমা করুন। কত সুন্দর দোয়া, এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। এরপর আমরা দোয়া করব 3 নম্বর সূরা 191 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানীর কথা বলতেছেন। কারা জ্ঞানী? যারা দাঁড়িয়ে বসিয়ে শুয়ে আসমান জমিন গবেষণা চিন্তা ভাবনা করে ফিকির করে তারাই জ্ঞানী। রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসেন ও কাত হয়ে সর্বাবস্থা আল্লাহকে স্মরণ করে এবং আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে তারা বলে, হে আমার রব, রব্বানা, হে আমাদের রব, মা খলাকতা হাদা বাতিলা, আপনি এসব অনর্থক সৃষ্টি করেন নাই, সুবহানাকা, আপনি পবিত্র, ফাকিনা আযাবান নার, সুতরাং তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা মা খলাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমার রব, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেন না, আপনি মহান পবিত্র, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। এরপর আমরা আল্লাহর কাছে দোয়া করব 3 নম্বর সূরা 192 নম্বর আয়াত, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আমাদের রব, নিশ্চয়ই তুমি যাকে আগুনে যাকে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমান করবে, আর জালিমদের জন্য তো কোনো সাহায্যকারী নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জাহান্নামে প্রবেশ করাবেন, তাকে অপমান করবেন, তার জন্য কোন সাহায্যকারী নাই। ওমা লিয-যালিমিনা মিন আনসার। এরপর আমরা দোয়া করব সূরা ইমরান 3 নম্বর সূরা 193 নম্বর আয়াত, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। হে আমাদের রব, নিশ্চয় আমরা একজন আহ্বানকারীকে ঈমানের দিকে আহ্বান করতে শুনিয়েছিলাম, আমরা তোমার রবের প্রতি আমরা ঈমান এনেছিলাম,
তাই আমরা ঈমান এনেছি। হ্যাঁ আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে ভুল ত্রুটিগুলো দূর করে দিন, আর আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু দিন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ আমাদের রব নিশ্চয়ই একজন ঈমানের দিকে আমাদেরকে আহ্বান করিয়েছিল, আমরা ঈমান এনেছি। অতএব রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। হে আমাদের রব, আমাদের পাপসমূহ ক্ষমা করুন, আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করুন, আর নেককারদের সঙ্গে আমাদের মৃত্যু দিন। সূরা ইমরান 3 নম্বর সূরা 193 নম্বর আয়াত। এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব 3 নম্বর সূরা 194 নম্বর আয়াত, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আমাদের রব, আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসূলদের মাধ্যমে, আর কিয়ামতের দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না, নিশ্চয় আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তাহলে আমরা দোয়া করবো আল্লাহর কাছে যেন কিয়ামতের দিন ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক কিয়ামতের দিন যেন আমাদেরকে অপমানিত লাঞ্ছনা না করেন। এরপরে সূরা নিসা 4 নম্বর সূরা 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার কথা বলতেছেন। নারীদের ব্যাপারে, দুর্বল শিশু, নারী, অসহায়, দুর্বল পুরুষ, নারীদের, শিশুদের দোয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। ওয়ামা লাকুম, কি হলো তোমাদের, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফিস সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা, কি হলো তোমাদের, কেন তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো না, অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা তারা বলতেছে, তারা আর্তনাদ করতেছে আর বলতেছে, রব্বানা أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালিম, এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন, আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী। আমরা আল্লাহর কাছে দোয়া করব, অসহায় নারীরা, শিশুরা, পুরুষরা এভাবে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালিমদের পথ থেকে আমাদেরকে বাইরে করুন, এদের জনপদ থেকে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, একজন অভিভাবক আপনার পক্ষ থেকে নির্ধারণ করুন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা, আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী নাজিল করুন, নির্ধারণ করুন। তারা এইভাবে আল্লাহর কাছে দোয়া করে। এরপর আমরা আল্লাহর কাছে দোয়া করব, সূরা মাইদা 5 নম্বর সূরা 83 নম্বর আয়াত, রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। হ্যাঁ আমাদের রব, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদেরকে সাক্ষ্যদানকারীদের সঙ্গে লিপিবদ্ধ করুন। রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। এরপরে আমরা আল্লাহর কাছে আরো দোয়া করব, সূরা মাইদা 5 নম্বর সূরা 84 নম্বর আয়াত, وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين। আর আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে তার প্রতি ঈমান আনবো না? আল্লাহর প্রতি কেন আমাদের ঈমান আনবো না? আমরা কেন আশা করব না যে আমাদের রব আমাদেরকে প্রবেশ করাবেন নেককার সম্প্রদায়ের সঙ্গে? তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বুনা মাআল কওমিস সলিহিন, সূরা মাইদা 5 নম্বর সূরা 84 নম্বর আয়াত, যে আমাদের রব আমাদেরকে প্রবেশ করাবেন, নেককারদের সঙ্গে মিলিত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন 5 নম্বর সূরা 114 নম্বর আয়াত, قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল। মারিয়ামের পুত্র ঈসা বলল, হে আল্লাহ, হে আমাদের রব, আসমান থেকে আমাদের জন্য খাবার পূর্ণ দস্তরখানা নাজিল করুন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আসমান থেকে খাবার দাবি করেছিলেন যে এটা আমাদের জন্য আনন্দ হবে, ঈদ হবে, আমরা খুশি হব, আমাদের পূর্ববর্তী ও আমাদের পরবর্তীদের জন্য, আর আপনার পক্ষ থেকে হবে একটা কি নিদর্শন, আর আমাদেরকে রিজিক দান করুন, ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। এই দোয়া ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন। এরপরে আমরা আল্লাহর কাছে
কিয়ামতের দিন তারা কি বলবে, তারা আফসোস করবে, সেই দোয়া রব্বুল আলামিন আমাদেরকে জানাইতেছেন সূরা আনআম ৬ নম্বর সূরা ২৭ নম্বর আয়াত, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আর যদি তুমি দেখতে পেতেন যখন তাদেরকে আগুনের উপর আটকানো হবে, তখন তারা বলবে, হায় যদি আমাদেরকে আবার ফেরত পাঠানো হতো, আমরা আমাদের রবের আয়াত সমূহকে অস্বীকার করতাম না এবং আমরা কি হতাম, আমরা মুমিন হতাম। তারা এইভাবে বলবে, রব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, তারা আফসোস করবে আর এইভাবে বলবে, কিন্তু এই দোয়া যাতে কোনো ফায়দা কাজে আসবে না। এরপর আমরা দোয়া করব সূরা আরাফ, আমাদের দোয়া, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দোয়া, যেই দোয়া আমাদের প্রত্যেকের স্মরণ রাখা উচিত, মুখস্থ রাখা উচিত এবং সর্ব অবস্থায় দোয়া আমাদেরকে পড়া উচিত। আল্লাহ তাআলা যদি আমাদেরকে রহম না করেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ না করেন, রহম না করেন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। প্রত্যেক মুসলিমের উচিত এই দোয়াকে মুখস্থ রাখা, আল্লাহর কাছে এই দোয়া করা। সূরা আরাফ ৭ নম্বর সূরা ৮৩ নম্বর আয়াত, ওয়ালা রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমরা এই দোয়া আবার বলতেছি, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তারা বলল, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমরা নিজেদের উপর আমরা জুলুম করেছি। ওয়াইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়াতারহামনা, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংস হয়ে যাব। কত সুন্দর দোয়া আল্লাহ তাআলা আমাদের কোরআন কারিমে আমাদের জন্য দিয়েছেন। আপনি যদি মাফ না করেন, ক্ষমা না করেন, রহম না করেন, আমরা তো ভুল করেছি, আমরা কে ভুল করি না, আমরা তো সবাই আমরা গুনাহগার। কত সুন্দর দোয়া আল্লাহ সুবহানাহু কোরআন কারিমের মধ্যে দিয়েছেন। আমরা সবাই গুনাহগার, সবাই ভুল করেছি। যদি মাফ না করেন, ক্ষমা না করেন, রহম না করেন, আমরা তো ভুলই করেছি, তাহলে আমরা কি হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। কিয়ামতের দিন যারা দুর্বল থাকবে তারা এভাবে দোয়া করবে যে আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ আযাব দিন, দ্বিগুণ শাস্তি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া আমাদেরকে বলতেছেন সূরা আরাফ ৭ নম্বর সূরা ৩৮ নম্বর শেষের অংশে আছে, রব্বানা হাউলাই আদাল্লুনা ফাআতিহিম আযাবান দি'ফান মিনান নার قال لكل ضعف ولكن لا تعلمون। যারা দুর্বল কিয়ামতের দিন তারা বলবে, হে আমাদের রব, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। মানে তার মানে যারা কর্মী, যারা কি ছিল, কর্মী ছিল, তারা নেতাদের জন্য বলবে, যারা দুর্বল ছিল তারা সবলদের জন্য আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আপনি কি করুন, তাদেরকে দ্বিগুণ আযাব দিন। আল্লাহ কি বলবেন যে সবার জন্য দ্বিগুণ, কিন্তু তোমরা জানো না। কিয়ামতের দিন তারা এইভাবে আল্লাহর কাছে বলবে। এরপরে সূরা আরাফ ৭ নম্বর সূরা ৪৭ নম্বর আয়াত, ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার ক্বালু রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। আর যখন তাদের দৃষ্টিকে আগুনের অধিবাসীদের প্রতি ফেরানো হবে, তখন তারা বলবে, আমাদের রব, আমাদেরকে জালিম কওমের অন্তর্ভুক্ত করবেন না। আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, আল্লাহ আমাদেরকে জালিম কওমদের কি করবেন না, অন্তর্ভুক্ত করবেন না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াগুলো করব, আল্লাহর কাছে দোয়া করব। ৭ নম্বর সূরা আরাফ ১২৬ নম্বর আয়াত, ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতুনা রাব্বানা আফরিক আলাইনা সাবরান ওয়া তাওফানা মুসলিমিন। আল্লাহর কাছে দোয়া করব, আমরা আমাদের রবের আয়াতসমূহের প্রতি ঈমান এনেছি যখন তা আমাদের কাছে এসেছে। হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দান করুন। কত সুন্দর দোয়া, আমরা আল্লাহর কাছে দোয়া করব। সূরা আরাফ ৭ নম্বর সূরা ১২৬ নম্বর আয়াত, রব্বিনা লাম্মা জাআতুনা রাব্বানা আফরিক আলাইনা সাবরান ওয়া তাওফানা মুসলিমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দান করুন। এরপরে
আমরা আল্লাহর কাছে আরো দোয়া করব। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 40 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন তার পরিবারের জন্য। আমাদের প্রত্যেকের উচিত এই দোয়া মুখস্থ করা এবং দোয়া করা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমাদের রব, আমাকে সালাত কায়েম করি বানান এবং আমাদের বংশধরের মধ্য থেকেও হে আমাদের রব আর আমার দোয়া কবুল করুন। তাহলে আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ তাআলার কাছে এই দোয়া করা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। 14 নম্বর সূরা 40 নম্বর আয়াত। হে আমাদের রব, আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরের মধ্য থেকেও হে আমাদের রব আর আমার দোয়া আপনি কি করুন, কবুল করেন। এরপরে আমরা দোয়া করব 14 নম্বর সূরা 41 নম্বর আয়াত। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে কি দোয়া করব? রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করুন। এরপরে আমরা আল্লাহর কাছে আরো দোয়া করব। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 18 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বলতেছেন, যখন তারা উঠিয়েছিল যে আমি তাদের অন্তরকে দৃঢ় করিয়েছিলাম, তখন তারা বলল আমাদের রব আসমান ও জমিনের রব, তিনি ছাড়া আমরা অন্য কোন ইলাহকে ডাকবো না। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহাল লাকাদ কুলনা ইদান শাতাতা। এরপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো আমরা দোয়া করব। সূরা মুমিনুনের 23 নম্বর সূরা 109 নম্বর আয়াত। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার বান্দাদের মধ্যে একজন ছিল যারা বলতো হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা ও দয়া করুন, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদেরকে ক্ষমা করুন, দয়া করুন, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। কত সুন্দর দোয়া, আমরা আল্লাহর কাছে দোয়া করব। এরপরে সূরা ফুরকান 25 নম্বর সূরা 65 নম্বর আয়াত, যেখানে আমরা দোয়া করব রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। কত সুন্দর দোয়া। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, মানে যারা বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমাদের রব, তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে ফিরাও, নিশ্চয় এর আযাব হলো ধ্বংস। ইন্না আযাবাহা কানা গরামা, কত নিকৃষ্ট হলো এর আযাব। তার আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দোয়া করব। সূরা ফুরকান 25 নম্বর সূরা 65 নম্বর আয়াত, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। এবং হাদিস থেকে আমরা পড়ব আল্লাহুম্মা আজরিনা মিনান নার, 7 বার সকাল সন্ধ্যা এই দোয়াগুলো আমরা পড়ব। তাহলে আমাদের প্রত্যেকের উচিত এই দোয়াগুলো মুখস্থ করা। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন থেকে এবং হাদিস থেকে দোয়া। এরপর আমাদের সন্তান, আমাদের স্ত্রীর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, যেমন এমন স্ত্রী, এমন সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেয় যাদেরকে দেখলে আমাদের চক্ষুগুলো শীতল হয়ে যায়। সূরা ফুরকান 25 নম্বর সূরা 74 নম্বর আয়াত। والذين يقولون, যারা বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। আমাদের স্ত্রীর জন্য, আমাদের সন্তানের জন্য, পরিবারের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে এমন স্ত্রী দান করুন, সন্তান দান করুন, যাদেরকে দেখলে কি হয়, চক্ষু শীতল হয়ে যায়। কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু সেই দোয়া তাদের কোনো কাজে আসবে না। এজন্য উচিত আমাদেরকে দুনিয়ার আজকে এই দোয়াগুলো জানা, মুখস্থ করা, আল্লাহর কাছে দোয়া করা। কিয়ামতের দিন তারা দোয়া করবে, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন সূরা সাজদা 32 নম্বর সূরা 52 নম্বর আয়াত,
ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। আর যদি তুমি দেখতে যখন অপরাধীরা তাদের সামনে মাথা নত হয়ে থাকবে, তারা বলবে, হে আমাদের রব, আমরা দেখেছি ও শুনেছি, কাজে আমাদেরকে আবার পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব, নিশ্চয় আমরা দৃঢ় বিশ্বাসী। কিয়ামতের দিন তারা এইভাবে আফসোস করবে আর বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। আমরা দেখেছি শুনেছি, আমাদেরকে পুনঃ আবার পাঠিয়ে দিন। কিয়ামতের দিন আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু সেই দোয়া তাদের কোনো কাজে আসবে না। এজন্য উচিত দুনিয়ায় জীবিত থাকতে, বেঁচে থাকতে আজকে আমার আল্লাহর কাছে দোয়া করা, তওবা করে ফিরে আসা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দোয়ার কথা বলতেছেন সূরা আহজাব 33 নম্বর সূরা 67 নম্বর আয়াত, ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাদাল্লুনা সাবিল। তারা আরো বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতা ও বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম, তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তারা দোয়া করবে। পরে আয়াতে বলতেছেন সূরা আহজাব 68 নম্বর আয়াতের মধ্যে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। তারা বলবে, হে আমাদের রব, আপনি তাদেরকে দ্বিগুণ আযাব দিন এবং তাদেরকে বেশি করে লানত করুন। কিয়ামতের দিন তারা এইভাবে বলবে। কিয়ামতের দিন মানুষ আরো আফসোস করবে আর দোয়া করবে, কিন্তু সেই দোয়া তাদের কোনো কাজে আসবে না। তাই আজকে আমাদের উচিত ফিরে আসা সূরা ফাতির 35 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে কিয়ামতের দিন তারা কি বলবে, আত্মনাদ করবে আর বলবে, সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, অহুম ইস্তারিখুনা ফিহা। আল্লাহ তাআলা বলতেছেন, অহুম ইস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। তারা সেখানে আত্মনাদ করবে আর বলবে, হে আমাদের রব, আমাদেরকে বের করে দিন, আমরা পূর্বে যে আমল করতাম তার করতাম না। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে এত বয়স দেই নাই? আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমি কি তোমাকে বয়স দেই নাই তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারতো, আর তোমাদের কাছে সতর্ককারী এসেছিল, ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু, অতএব তোমরা বোঝো, তোমরা শাস্তি আস্বাদন করো, ফামালি যালিমিনা মিন নাসির, আর জালিমদের জন্য কোনো সাহায্য করে নাই। আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? কিয়ামতের দিন তারা এইভাবে আফসোস করবে, বলবে, রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ, আমাদেরকে বের করুন, পূর্বে যাহা করেছি আর করব না। জীবনে সালাত আদায় করি নাই, সিয়াম রাখি নাই, জীবনে শিরিক করেছি, কুফরি করেছি, ব্যভিচার করেছি, চুরি ডাকাতি, মুভি দেখেছি, আল্লাহ অন্যের মধ্যে জীবনটা কাটিয়েছি। আল্লাহ আরেকবার যদি সুযোগ দিন, তাহলে আমরা কি করব না, আর আমরা গুনাহ কাজ করব না। আল্লাহ তাআলা তখন বলবেন, আমি কি তোমাকে বয়স দেই নাই, দীর্ঘ জীবন দেই নাই? তোমার কাছে সতর্ককারী এসেছিল, সুতরাং তুমি সে জীবনে সতর্ককারী হও নাই। ফাযুকু, আজকে বোঝো, ফামালি যালিমিনা মিন নাসির, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। সুতরাং কিয়ামতের দিন শত আফসোস করে আল্লাহর কাছে দোয়া করে কোনো ফায়দা হবে না। আজকে দুনিয়ার মধ্যে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সূরা সাদের মধ্যে আবার আল্লাহ তাআলা তাদের দোয়ার কথা বলতেছেন 38 নম্বর সূরা 61 নম্বর আয়াত, ক্বালু রব্বানা মান ক্বাদ্দা মা লানা হাযা ফাযিদহু আযাবান দি'ফান ফিন্নার। তারা বলবে, হে আমাদের রব, যে আমাদের জন্য এই বিপদ এনেছে, যে আমাদেরকে পথভ্রষ্ট করেছে, জাহান্নামে তুমি তার আযাবকে দ্বিগুণ করে দাও। কিয়ামতের দিন এভাবে তাদের জন্য, ওই নেতাদের জন্য, ওই সবলদের জন্য এভাবে তারা দোয়া করবে। এরপর তারা আরো বলবে সূরা গাফির 40 নম্বর সূরা 11 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ক্বালু রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন, অতএব আমরা অপরাধের কথা স্বীকার করেছি, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলতেছেন পরের আয়াতে সূরা গাফির 40 নম্বর সূরা 52 নম্বর আয়াতে, যালিকুম বিআন্নাহু ইযা দু'িয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইয়ুশরাক বিহি তু'মিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। তখন তাদেরকে বলা হবে, এটা এজন্য তোমাদের উপর যে আযাব, তোমাদের উপর যে লাঞ্ছনা, এটা এজন্য যখন আল্লাহর দিকে তোমাদেরকে আহ্বান করা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে, তোমরা কুফরি করতে, আর তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করতে। যখন শিরিক করা হতো তখন তোমরা তাতে বিশ্বাস করতে। সুতরাং যাবতীয় কর্তৃকর্ম হলো আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার সমুচ্চ সুমহান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা অপরাধকে স্বীকার করবে, জাহান্নাম থেকে বের হতে চাবে, আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবেন
যখন এক আল্লাহর দিকে আহ্বান করা হতো তখন তোমরা কি করতে? কুফরি করতে, আর তোমরা শিরিক করতে, শিরিককে তোমরা বিশ্বাস করতে। এই কারণে তোমার আজকে এই অবস্থা। এরপরে আরো দোয়া, সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 29 নম্বর আয়াত, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে, হ্যাঁ আমাদের রব, জিন ও মানুষের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছেন তাদেরকে আমাদেরকে দেখিয়ে দিন, আর আমরা তাদের উভয়কে আমাদের পায়ের নিচে রাখবো যাতে তারা নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। কে আমাদের আল্লাহ কিভাবে রব বানা, মানুষের মধ্য থেকে জিনের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে নিয়ে আসুন, পা দিয়ে আজকে পিছাবো, এরপর তাদেরকে আমরা কি করব, জানে তারা নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপর আমরা আল্লাহর কাছে আরো দোয়া করব, সূরা হাশর 49 নম্বর সূরা 10 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আমাদের রব, আমাদেরকে আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের আগে গত হয়ে গেছে তাদেরকে ক্ষমা করুন, এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোনো হিংসা রাখবেন না। হ্যাঁ আমাদের রব, নিশ্চয়ই আপনি দয়াবান পরম দয়ালু। আল্লাহর কাছে দোয়া করব, হ্যাঁ আমাদের রব, যারা আমরা ঈমান নিয়ে এসেছি আর যারা ঈমান নিয়ে পূর্বে চলে গেছে সবাইকে ক্ষমা করুন, আর আমাদের অন্তরে কোনো হিংসা রাখবেন না। এরপরে সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা 5 নম্বর আয়াত, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হ্যাঁ আমাদের রব, আপনি আমাদেরকে কাফিরদের নিপীড়নের পাত্র বানাবেন না। হ্যাঁ আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, নিশ্চয় আপনি মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরপরে আমরা আল্লাহর কাছে আরো দোয়া করব, সূরা তাহরিমের 66 নম্বর সূরা 8 নম্বর আয়াত শেষের অংশ আছে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। হ্যাঁ আমাদের রব, আমাদের জন্য আমাদের আলোকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয় আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। আমরা আল্লাহর কাছে কি করব, দোয়া করব, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। রব্বানা দিয়ে দোয়া আমাদের এখানেই শেষ। আমরা সর্বশেষ শুধু রব্বিনা দিয়ে একটি দোয়া বলে আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের স্ত্রীর উদাহরণ পেশ করেছেন। ফিরআউনের স্ত্রীর দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ঈমান থাকার কারণে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন, একজন ফিরআউনের স্ত্রী হয়েও তার দোয়া আল্লাহ তাআলা কোরআন কারীমে দেন। আবার নবীর স্ত্রী হয়েও তারা জাহান্নামে প্রবেশ করবে, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম। ঈমান কি গুরুত্ব ঈমানের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 66 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আর যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ তাআলা ফিরআউনের স্ত্রীর উদাহরণ পেশ করেন, যখন সে বলিয়েছিল, হ্যাঁ আমাদের রব, হ্যাঁ আমার রব, আমাদের জন্য আপনার কাছে একটা ঘর জান্নাতে বাড়ি নির্মাণ করুন এবং আমাকে ফিরআউন ও তার কর্ম হতে আমাকে নাজাত দিন, আর আমাকে নাজাত দিন জালিম সম্প্রদায় হতে। তাহলে আমরা আল্লাহর কাছে কি করব, আল্লাহর কাছে এই দোয়া আমরা করব, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আমাদের রব, আপনার নিকট জান্নাতে একটি বাড়ি নির্মাণ করুন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে দোয়া করব। তা আমরা রব্বানা দিয়ে এক নজরে প্রায় 40টির মতো দোয়া আমরা বলেছি। এরপরে আমরা দোয়া বলবো রব্বি দিয়ে, যেমন রব্বির হামহুমা কামা রব্বিয়ানি সগীরা, রব্বি হাবলি মিনাস সলিহিন, ইনশাআল্লাহ। এরপরে আমরা রব্বি দিয়ে দোয়া করবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াগুলো কোরআন কারীম থেকে আমাদেরকে পড়ার, বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।